হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 251 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এপিসোডের শুরুতেই দেখি অভয় মোহিতকে দেখে রেগে যায়। শ্রদ্ধার মা দুজনকে বসতে বলে ওখান থেকে চলে যায়। শ্রদ্ধার বাবা ওখান থেকে চলে যায়। অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে মোহিত ওর কি হয়, সানভির সাথেই বা ওর কি সম্পর্ক, কার পারমিশনে ও আমার বাসা গিয়েছিল। শ্রদ্ধা তখন বলে মোহিত সানভির ভালো বন্ধু। মোহিত বলে আমি সানভিকে দেখতে গিয়েছিলাম আর ওর বই দিতে গিয়েছিলাম। মোহিতের কথা শুনে অভয় আর মোহিতের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মোহিত ওখান থেকে বের হয়ে যায়। মোহিত চলে গেলে অভয় সিয়াকে ডাকে। সিয়া এসে ওর বাবাকে জড়িয়ে ধরে। সিয়া বলে আমি জানি তুমি আমাকে নিতে আসবে, এই ছোট্ট ঘরে আমাকে থাকতে ইচ্ছে করে না, তুমি আমাকে আমাদের বাসায় নিয়ে চলো। এ কথা শুনে অভয় বলে 7 দিনের তো ব্যাপার, তারপর আমি তোমাকে একেবারে এখান থেকে নিয়ে যাব। এ কথা শুনে সিয়া অনেক রেগে যায় আর ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে আর বলে তুমি একদমই ভালো না। সব দেখে অভয় শ্রদ্ধাকে বলে জানি না কেন সিয়া আজ এমন করতেছে, আগে তো এমন করেনি। অভয় এবার সিয়াকে বোঝাতে থাকে আর কয়েকদিন পরে সে তাকে এখান থেকে নিয়ে যাবে। এর মধ্যে ওখানে অভয়কে সোনিয়া ফোন দেয় আর বলে তাড়াতাড়ি অফিসে যেতে। সোনিয়া বলে আধ ঘন্টার মধ্যে মিটিং শুরু হবে। একথা শুনে অভয় তো অনেক টেনশনে পড়ে যায়। সিয়া বলে তুমি তোমার মিটিং নিয়ে থাকো, তুমি খুব খারাপ বাবা। এ কথা বলে ওখান থেকে রেগে চলে যায়। অভয় শ্রদ্ধাকে বলে জানি না কেন আজ সিয়া এরকম করতেছে, আগে তো কখনোই এমনটা করেনি। এ কথা শুনে শ্রদ্ধা বলে তুমি ভালো করেই জানো ও আগে এরকম করেছে কিনা, আমি যে করেই হোক ওর আচরণ পরিবর্তন করব। শ্রদ্ধার এসব কথা শুনে অভয় ওখান থেকে চলে যায়। এরপর অভয় সোনিয়ার ওখানে যায় আর বলে আমি এত তাড়াতাড়ি প্রজেক্ট কিভাবে ম্যানেজ করব। সোনিয়া বলে তুমি কোনো টেনশন করিও না, আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি, আমি আগের প্রজেক্টগুলো ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি। অভয় বলে প্রজেক্টের সব ডকুমেন্ট তো ওই ল্যাপটপে ছিল আর ল্যাপটপ তো খারাপ হয়ে আছে, তাহলে তুমি এসব কিভাবে করলে। সোনিয়া ল্যাপটপ দেখিয়ে বলে আমি আগের প্রজেক্টের আপডেট সাবমিট করে দিয়েছি। ল্যাপটপ দেখে অভয় বলে এটা তো খারাপ হয়ে গিয়েছিল, তাহলে ভালো হলো কিভাবে। এরপর ওখানে ঋতু চলে আসে আর বলে সানভি নিজে দাঁড়িয়ে থেকে এটা ভালো করে নিয়েছে। ঋতু বলে সানভি অভয়ের মতোই জেদি। সোনিয়া বলে সানভি শ্রদ্ধার মতোই বুদ্ধিমতী। এসব শুনে অভয় খুব খুশি হয়। এরপর অভয় সানভির ওখানে যায় আর গিয়ে দেখে সানভি পূজা করতেছে। সানভি প্রার্থনা করে যাতে ওর বাবার কাজ কখনো থেমে না যায়। এসব শুনে অভয়ের মনে পড়ে শ্রদ্ধার কথা, শ্রদ্ধাও এভাবেই পূজা করত। এরপর আমরা শ্রদ্ধাকে দেখতে পাই, শ্রদ্ধা সিয়াকে পড়াচ্ছে। এ সময় অভয় তাকে ফোন দেয় আর বলে সবাইকে নিয়ে আইসক্রিম খেতে যেতে। এতে শ্রদ্ধা রাজি হয়ে যায়। সিয়া এতে খুব খুশি হয় আর ও শ্রদ্ধাকে জিজ্ঞেস করে কে কে আইসক্রিম খেতে যাবে। শ্রদ্ধা বলে আমি, সানভি, মি আর অভয়। কথা শুনে সিয়া ওখান থেকে রেগে চলে যায়। কীর্তি অভয়ের সব কথা শুনে ফেলে আর ও মনে মনে ভাবে যে করেই হোক ওদের এক হতে দেওয়া যাবে না। এরপর আমরা দেখি ত্রিপাঠী পরিবারের সবাই খেতে বসেছে। তখন অভয় বলে সানভি কোথায়। অভয়ের মা বলে ও তো ঘরে আছে, ও পরে খেয়ে নিবে, আর তুই আজ হঠাৎ সানভিকে ডাকছিস কেন। অভয় বলে ও তো ছোট বাচ্চা, সবার সাথে খেলে ও ভালো হবে। তারপর অভয় বলে আজকে আমি ওদের নিয়ে বাইরে খেতে যাব। এ কথা বলে অভয় বাইরে চলে যায়। অভয়ের কথা শুনে তো বাড়ির সকলেই অনেক খুশি হয়, কিন্তু অভয়ের মা অনেক রেগে যায়। অভয়ের মা বলে আমি কোনোভাবেই পায়েলের মেয়েকে এই বাসায় থাকতে দেব না। এ কথা শুনে ঋতু বলে বৌদি তুমি চুপ করো, এ কথা যদি শ্রদ্ধা শুনে ফেলে তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে। অভয়ের মা বলে আমি শ্রদ্ধাকে ভয় পাই নাকি। ঋতু বলে এটাই তো তোমার ভুল, তুমি শ্রদ্ধাকে ভয় পাবে, না হলে ও তোমার আগের সব কাহিনী ফাঁস করে দিবে। অভয়ের মা এসব শুনে তো একেবারে রেগে মেগে আগুন। পর আমরা পরের সিন দেখতে পাই, শ্রদ্ধা মোহিতকে ফোন করে বলে ও আজকে বাইরে খেতে যাবে। এরপর ওখানে কীর্তি চলে আসে। কীর্তিকে দেখে শ্রদ্ধা বলে কি ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে এসেছো কেন। কীর্তি বলে এটা সিহার ব্যাগ, সিহা আমাকে আনতে বলেছিল। শ্রদ্ধা বলে সিহা তো আমাকে কিছু বলেনি। কীর্তি বলে ও এরকমই, কখন কি বলে তার কোনো ঠিক নেই।
শ্রদ্ধা কীর্তিকে বলে, আমি অনেক খুশি হয়েছি, তুমি অনেক চেঞ্জ হয়েছো, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। পর কীর্তি সিহার ওখানে যায় আর ব্যাগটি সিহাকে দেয়। সিহা বলে, ব্যাগে তুমি কি নিয়ে এসেছো? কীর্তি ব্যাগ থেকে খেলনা আর কাপড় বের করে বলে, তোমাকে তো এখানেই থাকতে হবে, তাহলে এসব জিনিস ওখানে রেখে কি করব, তাই সবকিছু আমি এখানে নিয়ে এসেছি। এসব শুনে তো সিহা অনেক রেগে যায়, বলে, আমি তো শুধু 7 দিন এখানে থাকবো, তারপর বাবা আমাকে এখান থেকে নিয়ে যাবে। কীর্তি সিহাকে এটাই বোঝায় যে ওকে আর কখনো এখান থেকে নিয়ে যাবে না, ওর বাবা এখন সানভিকে ভালোবাসে। এসব শুনে সিহা ওর বাবাকে ফোন দেয় আর দেখে অভয় সানভিকে নিয়ে বসে আছে। ওখানেই কেয়ারা দেখায় যে সানভি ওর বাবা মা আর ওর প্যান্টিন করেছে। এসব দেখে সিহা অনেক রেগে যায় আর ফোন কেটে দেয়। এরপর কীর্তি সিহাকে বোঝায়, তুমি যদি এখানে ভালো করে না থাকো তাহলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। এর মধ্যে ওখানে শ্রদ্ধা চলে আসে আর কীর্তি শ্রদ্ধাকে বলে, ওর বান্ধবীর মেয়ে খুব দুষ্টু, ওই কারণে ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে, আমি কখনোই আমার মেয়েকে হোস্টেলে রাখবো না। এসব শুনে শ্রদ্ধা বলে, কখনো কখনো বাচ্চাকে অনুশাসন শেখানোর জন্য হোস্টেলে পাঠানো জরুরি। এরপর শ্রদ্ধা ওখান থেকে চলে গেলে কীর্তি সিহাকে বলে, দেখছো তোমার মা তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। এরপর আমরা দেখি সানভি শ্রদ্ধাকে ফোন দিয়ে বলে ও খুব ভালো আছে। শ্রদ্ধা বলে, তোমার দাদি তোমার সাথে কি খারাপ ব্যবহার করে? সানভি তখন বলে, না, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না। সানভি বলে, বাবা আজকে আমার সাথে অনেক খেলেছে। তখনই ওখানে ঋতু চলে আসে আর ঋতু শ্রদ্ধাকে বলে, সানভি অনেক ভালো মেয়ে, এখানে ভালো আছে, অভয়ও ওকে একটু একটু করে মেনে নিতেছে, প্রার্থনা করি সিহাও যাতে তোমাকে মেনে নেয়। এরপর আমরা দেখি সিহা ওর বাবার দেয়া জামাটাকে কাঁচি দিয়ে কাটতেছে, ওদিকে শ্রদ্ধা প্রার্থনা করতেছে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। সো গাইজ, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? পরবর্তী এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।